আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের প্রশিক্ষণের নতুন আরেকটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমরা গত ক্লাসে সূরা আন-নাজিআ অর্থাৎ 30 নম্বর পারার দ্বিতীয় নম্বর সূরা নাজিআত এর প্রথম 10 আয়াত বিশুদ্ধ তেলাওয়াত আমরা করেছি এবং আপনাদেরকে দেখিয়েছি। এখন আমরা সূরা নাজিআতের 11 নম্বর আয়াত থেকে আমরা শুরু করব ইনশাআল্লাহ। তো যাই হোক, এখন আমরা শুরু করছি সূরা নাজিআতের 11 নম্বর আয়াত থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আইযা কুন্না ইযামান নাখিরা। হামজা জবর আ, হামজা জের ই, আ ই, জাল আলিফ জবর যা, আ ই যা, জবরের পরে খালি আলিফ হলে পরে এক আলিফ টেনে পড়তে হয়। আ ই যা, কাফ নুন পেশ কুন, নুন আলিফ জবর না, কুন না। এখানেও এক আলিফ টান হবে, কারণ নুনের উপর জবর, তারপরে খালি আলিফ আছে, এক আলিফ টান হবে। কুন না ইযামান, আইন জের আই, জ আলিফ জবর জ, ইজ মিম, মিম নুন দুই জবর মান, ইযামান, নুন জবর না, খ জের খি, নাখি, র জবর র, তা দুই জবর টান ছিল অক্ফ হওয়ার কারণে। গোলতার ভিতরে যদি অক্ফ হয় তাহলে গোলতাটাকে হা সাকিন ধরে পড়তে হয়, তাহলে নাখি রয়তান ছিল, পড়তে হবে নাখি রহ, নাখি রহ, ইযামান নাখিরা। তাহলে পুরো আয়াত আমরা পড়ছি। আইযা কুন্না ইযামান নাখিরা, আইযা কুন্না ইযামান নাখিরা। পরের আয়াত। ক্বালু তিলকা ইযান কাররাতুন খাসিরা, ক্বালু তিলকা ইযান কাররাতুন খাসিরা। কফ আলিফ জবর ক, লাম ওয়াও পেশ লু, ক্বালু, তা লাম জের তিল, কাফ জবর কা, তিলকা। পেশের পরে যদি জজম ওয়ালা ওয়াও হয় তাহলে এক আলিফ টেনে পড়তে হয়। লাম ওয়াও পেশ লু, ক্বালু তিলকা, ক্বালু তিলকা। হামজা জের ই, জাল আলিফ দুই জবর জান, ইজান, ক্বালু তিলকা ইযান কাররাতুন, কাফ র জবর কার, র জবর র, কার র, তা দুই পেশ তুন, কাররাতুন, কাফ র জবর কার, র জবর র, কার র, তা দুই পেশ তুন, কাররাতুন। খ আলিফ জবর খ, সিন জের সি, খসি, র জবর র, তা দুই পেশ তুন, খসিরাতুন। গোলতার ভিতর অক্ফ হলে পরে গোলতাকে হা সাকিন করে পড়তে হয়, তাহলে খসিরহ, খাসিরাতুন ছিল, কি পড়তে হবে খাসিরা। ক্বালু তিলকা ইযান কাররাতুন খাসিরা। পুরো আয়াত। ক্বালু তিলকা ইযান কাররাতুন খাসিরা। তারপরের আয়াত হলো فإنما هي زجرة واحدة، فإنما هي زجرة واحدة। ফা জবর ফা, হামজা নুন জের ইন, নুন আলিফ জবর, নুন জবর না, ফা ইন্না, মিম আলিফ জবর মা, এক আলিফ টান হবে, মিম আলিফ জবর মা, এক আলিফ টান হবে, কারণ জবরের পরে খালি আলিফ হলে পরে এক আলিফ টেনে পড়তে হয়। ফা ইন্নামা, হাজের হি, ইয়া জবর ইয়া, হিয়া, জাজ জাজ রাতু, জাজ রাতু, জা জিম জবর, আমার সাথে সাথে পড়েন, জা জিম জবর জাজ, জা জিম জবর জাজ, আগে জা এরপরে জিম, জাজ জাজ রাতু। এটা কঠিন উচ্চারণ, অনেকেই উচ্চারণ করতে পারে না, তাহলে উচ্চারণটা আমার সাথে বলেন। জাজ রাতু, জা জিম জবর জাজ, র জবর র, জাজ র, তা ওয়াও দুই পেশ তু,
জাজরাতু ওয়াও আলিফ জবর ওয়া হা জের হি ওয়াহি দাল জবর দা তা দুই পেশ তুন ওয়াহিদাতুন ছিল ওয়াকফ হওয়ার কারণে তাটা দালের সাথে হা সাকিন ধরে পড়তে হয়, কারণ গোলতার ভিতরে ওয়াকফ হলে পরে গোলতাকে হা সাকিন ধরে পড়তে হয়। তাহলে فإنما هي زجرة واحدة আবারও বলছি فإنما هي زجرة واحدة আমার সাথে সাথে পড়েন فإنما هي زجرة واحدة এরপর আয়াত فإذا هم بالساهرة فإذا هم بالساهرة فإذا هم بالساهرة ফা জবর ফা হামজা জের ই ফা ই জাল আলিফ জবর জা ফা ইজা হামিম পেশ হুম ফা ইদা হুম বা সিনজের বিস সিন আলিফ জবর সা বিসা আবার এই বা গিয়ে এই সিনকে ধরবে বা সিনজের বিস সিন আলিফ জবর সা বিসা হাজের হি র জবর র হির তাজের তি হিরতি ওয়াকফ হওয়ার কারণে হাটা কি হবে হাটা তাটা হা সাকিন রয়ের সাথে মিলে পড়তে হবে। তাহলে সাহির তিন ছিল ওয়াকফ হওয়ার কারণে কি হবে সাহির। তাহলে পুরো আয়াত কীভাবে হবে ফাইদা হুম বিসাহিরা ফাইদা হুম বিসাহিরা আমার সাথে সাথে পড়েন ফাইদা হুম বিসাহিরা। পরের আয়াত হাল আতাকা হাদিসু মূসা হাল আতাকা হাদিসু মূসা হাল আতাকা হাদিসু মূসা হালাম জবর হাল হালাম জবর হাল হামজা জবর আ তা খারা জবর তা খারা জবর খারাজের উল্টা বেশ হলে পরে এক আলিফ টেনে পড়তে হয় আতা কাব জবর কা আতাকা হাল আতাকা হাল আতাকা হা জবর হা দালিয়া জের দি হাদি সাপেশ সু হাদিসু হাদিসু মিম পেশ মু সিন খারা জবর সা মুসা মিম পেশ মু সিন খারা জবর সা মুসা হাল আতাকা হাদিসু মুসা হাদিসু এখানে এক আলিফ টান হবে জেরের পরে জজমলা ইয়া হওয়ার কারণে এক আলিফ টেনে পড়তে হয় জবর পরে খালি আলিফ পেশের পরে জজমলা ওয়াও জেরের পরে জজমওয়ালা ইয়া হওয়ার কারণে এক আলিফ টেনে পড়তে হয়। এখানে জেরের পরে জজমলা ইয়া হয়েছে। এখানে লক্ষ্য রাখতে হবে যে এই যে দেখেন অক্ষরের উপর এখানে ছোট্ট একটা মিম আছে, এটাকে বলা হয় অকফে লাজিম। অকফে লাজিম যেখানে থাকবে সেখানে থামতে হবে, থামাটা ওয়াজিব, এবং না থামলে পরে অর্থ পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে, এখানে মিলিয়ে পড়ার কোনো সুযোগ নেই। তাহলে এখানে আমরা থামব। হাল আতাকা হাদিসু মূসা হাল আতাকা হাদিসু মূসা। আরেকটি আয়াত আমরা পড়ি ইয নাদাহু রাব্বুহু বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া ইয নাদাহু রাব্বুহু বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। হামজা জালজের ইজ নুন আলিফ জবর না ইদ না দাল খারা জবর দা ইজ না দা হা পেশ হু ইদ না দা হু নুন টান হবে দালও এক আলিফ করে টান হবে ইদ না দা হু আমার সাথে পড়েন ইদ না দা হু রব্বুহু রবা জবর রব্বা পেশ বু হা উল্টা পেশ হু রব্বুহু রব্বুহু
বিল ওয়াদিল, বিল ওয়াদিল, বা লামজের বিল, ওয়াও আলিফ জবর ওয়া, বিল ওয়া, দাল লামজের দিল, বিল ওয়াদিল, বিল ওয়াদিল মুকদ্দাসি, মিম পেশ মু, কফ দাল জবর কদ, মুকদ, দাল জবর দা, মুকদ্দা, সিনজের সি, মুকদ্দাসি, তোয়া, ত পেশ তু, ওয়াও, দুই জবর ওয়ান, তোয়ান ছিল অক্ফ হওয়ার কারণে এক জবর বাদ যাবে, তাহলে তোয়া হবে। পুরা আয়াত কিভাবে হবে? সম্পূর্ণ আয়াত, ইদ নাদাহু রাব্বুহু বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া, ইদ নাদাহু রাব্বুহু বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। আলহামদুলিল্লাহ। তাহলে আজকে এই ক্লাসের মাধ্যমে আমরা কয় আয়াত পর্যন্ত পড়লাম? আমরা 16 আয়াত পর্যন্ত পড়লাম। পরবর্তী ক্লাসে এরপর থেকে আমরা শুরু করব ইনশাআল্লাহ। যারা নতুন রয়েছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কন্টিনিউ আমাদের ক্লাসে জয়েন করবেন, যাতে করে আমাদের তেলাওয়াতগুলো যেন শুদ্ধ হয়ে যায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।